بكره بكره لا. তাসিন, শাহরিয়ার, নিলয়, আফসানা, অনিক। হ্যাঁ মোটামুটি। হ্যাঁ মোটামুটি অনেকেই চলে আসছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আছি তো, আলহামদুলিল্লাহ। আজকে সারাদিনে আপনার খোঁজ খবর নাই। খোঁজ খবর তো কালকেই চাইছিলাম, বাট কালকে তো ব্যস্ত হয়ে গেছিলাম। তো প্র্যাকটিসের কি খবর? অনেক। হ্যাঁ, প্র্যাকটিসের কি খবর? আজকে টাইম কমপ্লেক্সিটি নিয়ে কয়েকটা ভিডিও দেখছি, মোটামুটি একটু ক্লিয়ার হয়েছি। আচ্ছা। নেট অনেক ডিস্টার্ব করছে। আচ্ছা, তোমাদের ওইদিকে নেটটা প্রচুর ডিস্টার্ব করে, আমি অনেক দিন ধরে বুঝলাম। প্রচুর মানে প্রচুর, মানে কিছু বলতেও পারি না, সইতেও পারি না, এরকম অবস্থা। চালাইলে চালাও, না চালাইলে নাই, অন্যটা চালাইতে দেবো না, এই অবস্থা বুঝছেন। অন্য নেট আনছিলাম, লোক পাঠায় তার মার কাইটেছে, মানে পোলাপান পাঠায় দিছে। বাহ। পরে এখন নেট মেট প্রবলেম হইলে আর একটু ঝাড়ি ইচ্ছা মতো। ধরো আপনি নেট চালাবো কি করতে মিয়া? কি নেট দিচ্ছেন না দিচ্ছেন, কাইটা চালানো যায় কাইটা না দেয়। চালানো তা না, কাইটা দেয় না। ওই যে নেট প্রবলেম করি, নেট প্রবলেম করে বেশিরভাগ টাইম। ফোন দিলে ফোন টোন ধরে না, বিলের টাইমে আসে, তো তখন আর কি একটু ঝাড়ি। এছাড়া আর কি করতে পারবো কোন? না, তোমার কষ্টটা আমি বুঝি। প্রচুর কষ্ট ভাই। আচ্ছা, তোমাদের কি আর কেউ আসবে? আর কেউ কি জয়েন হবে আজকে? আর মনে হয় না কেউ আসবে। এর আগের দিন ওই কয়জনই ছিল। আচ্ছা, তাহলে শুরু করি আমরা, তাই না? হ্যাঁ, শুরু করা যাক। তো ওই যে অনেক বললা যে তুমি টাইম কমপ্লেক্সিটি ভিডিও দেখছো, হ্যাঁ ভাই, ভালো করছো তো। টাইম আজকে তাহলে কমপ্লেক্সিটি। আমরা হচ্ছে কি একটু একটু ভিন্ন একটা জিনিস দেখি, যেহেতু কালকে দেখলাম যে তোমরা অনেকেই অনেক প্রবলেম করতেছো দেখে। তো ভাবতেছি আজকে হচ্ছে কি একটা নতুন জিনিস শিখো। ঠিক আছে ভাই আমরা। একটা কথা বলি, হ্যাঁ। যা দেখাচ্ছেন তা একটু রেকর্ড করে, মানে একটা জায়গায় রাখলে ভালো হইতো। মাঝে মাঝে নেট মেট জায়গা তো, তখন জিনিসগুলো মিস করে ফেলি। হ, রেকর্ড তো করতেছি আমি, অসুবিধা নাই। আচ্ছা, তাইলে হইছে। আমি রেকর্ড করে ওই যে আগের মতো ইউটিউবে দিয়ে দিতেছি। তোমরা ওই গতকালকের সেশনও দিছি, আজকেরটাও দিয়ে দিব। ওকে ওকে, ঠিক আছে। তাহলে আর এখান থেকে রেকর্ড করতেছি না, ঠিক আছে? ওকে। আচ্ছা, ধরো আমরা একটা স্ট্রিং নিলাম। স্ট্রিং আগে নেই। ধরো সাপোজ তোমার কাছে হচ্ছে গিয়ে একটা নাম্বার আছে, সেটা হচ্ছে গিয়ে ধরো n 10। তো তুমি কিভাবে বের করবা যে n আসলে দুই দ্বারা ভাগ যায় নিঃশেষে বিভাজ্য, নাকি হচ্ছে গিয়ে পাঁচ দ্বারা নিঃশেষে বিভাজ্য? কিভাবে বের করতে হবে সেটার জন্য আমরা বের করতে হবে এভাবে n মডুলো বাই 2, এভাবে বের করতাম, তাই না? তো এখন nটার রেঞ্জটা আসলে 10, জাস্ট 2 পর্যন্ত। বাট nটা যদি হতো এরকম যে এত বড় হতো, তখন কি আমি ইন্টিজার বা লং লং এই নাম্বারটা রাখতে পারতাম? লং লং এও পসিবল না।
লং না, লং ও পসিবল না, কারণ এটার রেঞ্জ হিউজ। তখন আমি কি করতাম, তখন লং আমরা লং একটা এর ডাবল। ট্রিক্স, বুঝি নাই। বললাম যে এটার লিমিট লং লং এর ডাবল আর কি, হ্যাঁ, এরও বেশি। এবং লেন্থটা আরো বেশি হইতেও পারে প্রবলেম। তো তখন আমরা একটা ট্রিক ইউজ করি আমরা, যেটা হচ্ছে কি আমরা এটাকে ইন্টিজার বা হচ্ছে কি লং লং এ না রেখে আমরা স্ট্রিং এ রাখি, দেন হচ্ছে কি স্ট্রিং থেকে এই ক্যারেক্টার গুলো অ্যাক্সেস করি। সেটা কিভাবে করি, সাপোজ নাম্বার, ধরো তোমার যে নাম্বারটা আছে, এটা এটা ছিল কত, 1 2 3 4 5 6 7 8, সাপোজ 100 লেন্থের একটা নাম্বার আছে তোমাকে দিছে। তো তখন তুমি হচ্ছে কি কিভাবে ওই নাম্বারটা করবে, তাই না? আমরা স্ট্রিং তো এভাবে নিই, সিতে সিতে স্ট্রিং এভাবে নিই না নাকি? সি আমি অনেকদিন ইউজ করি না, আমাকে একটু শেয়ার করে দিই। জি ভাই, এভাবেই। আচ্ছা, আমরা ক্যারেক্টার গুলো সিতে কিভাবে করতে পারি, অ্যাক্সেস করতে পারি, এভাবে না একটা লুপ চালিয়ে ঠিক আছে, ম্যাক্সিমাম 5 দিলাম। আমরা এইভাবে অ্যাক্সেস করি না হ্যাঁ। আমাদের স্ট্রিং এর ক্যারেক্টার গুলা। এখন তোমাদের কি হচ্ছে গিয়ে অ্যাস্কি ভ্যালু, এই সার্কি দেখেছিল অ্যাস্কি, হ্যাঁ, দেখেছিল। অ্যাস্কি দেখেছিল তাই না? তো আমরা যদি হচ্ছে কি এখানে প্রিন্ট করি এটা, তো আমাদের কি দেখাবে, জিরো দেখাবে এখানে। এখানে যদি এটা প্রিন্ট করি, মানে 1 দিয়ে তারপর 4টা জিরো দেখাবে, তাই তো? যদি আমরা প্রিন্ট করি তাহলে কি দেখাবে, 1 দিয়ে তারপর 4টা জিরো দেখাচ্ছে। বাট আমি যদি এখানে চাই যে এটা তো ক্যারেক্টার হিসেবে আছে, আমি চাইতেছি যে আমার কি বলে ইন্টিজার হিসেবে যাতে আমি পাই ক্যারেক্টার গুলো। আমি যদি ডি দেই তাহলে আসলে কি আসে দেখো, তাহলে আমার এসকি নাম্বার ভ্যালু গুলো গুলো হবে ডেসিমেল এখন। মানে এসকি ভ্যালু গুলোই তো দেখাবে এখন আমাকে, তাই না? যে হ্যাঁ, 1 এর এসকি ভ্যালু 49, আর হচ্ছে কি 0 এর যেটা 48। তো আমরা এই জিনিসটা ইউজ করে হচ্ছে গিয়ে এই ক্যারেক্টার থেকে ইন্টিজারে হচ্ছে গিয়ে কনভার্ট করতে পারি স্ট্রিং থেকে। তো তখন কি হবে যে আমরা ওগুলার হচ্ছে গিয়ে ডিভিজিবিলিটি হচ্ছে গিয়ে চেক করতে পারবো অনেক বড় সংখ্যা হলে, তখন আমাদের আর প্রবলেম হবে না। আমি যেটা করবো সেটা হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়ালস টু নাম্বার অফ আই। এখন নাম্বার অফ আই একের ক্ষেত্রে হচ্ছে গিয়ে কত, 49 ছিল। যদি আমি বিয়োগ দিয়ে দিই 48, তাহলে তো হচ্ছে গিয়ে আমি পাবো না, 40, সরি 1 পাবো না। হ্যাঁ। তাহলে ওটা কিন্তু আমার ডিজিটই থাকতেছে। হুম। ইন্টিজারে পাচ্ছি আর কি। হ্যাঁ, মানে ইন্টিজারই পাচ্ছি, তখন আর হচ্ছে গিয়ে আমার ক্যারেক্টার থাকতেছে না, আমার কনভার্ট তো হয়ে যেতেছে ইন্টিজার, ক্যারেক্টার টু ইন্টিজার। ওকে, এই জিনিসটা তাহলে তোমার সবাই বোঝা। 48 এর জায়গায় তোমরা চাইলে হচ্ছে কি এটাও দিতে পারো, কারণ হচ্ছে কি, কারণ 0 এর আজকে ভ্যালু কিন্তু হচ্ছে কি 48, তো সেম কথাই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, বুঝতে পারছি। এটা গেল। এখন আসলে যেটা যেটা আমার কাছে মনে হচ্ছে, যেহেতু গতকালকে প্রাইম নাম্বারটা দিয়ে শুরু করছি, তো আজকে মনে হলো যে প্রাইম নাম্বার দিয়ে শুরু না করে আমি ডিভিজিবিলিটি দিয়ে শুরু করি, যেটা ছোটবেলায় করছি আমরা সব। তো ডিভিজিবিলিটির রুলস গুলো কি সবার মনে আছে হালকা পাতলা? যে 2 এর ক্ষেত্রে কি হতো, কোন একটা নাম্বার কি 2 দ্বারা ভাগ যায়, সেটার সময় আমরা কি চেক করি? জাস্ট লাস্টের ডিজিটটা চেক করলে আমাদের হয়ে যায় না, যে লাস্টের হ্যাঁ, ডিজিটটা কি 2 দ্বারা ভাগ যায় নাকি যায় না। তখনই আমরা বুঝতে পারি যে এটা আসলে আমাদের 2 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা। আর যখন 3 এর সময় তখন আমরা কি করতাম, যে যোগফল 3 দ্বারা বিভাজ্য কিনা। যোগফলটা কি হচ্ছে কি 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা। 4 এর সময় লাস্টের দুইটা, 5 এর সময় হচ্ছে কি লাস্টের ডিজিটটা কি 0 নাকি 5, দেন 6 এর সময় 2 আর 3 দুইটা দ্বারা ডিভাইড করতে হবে এভাবে। তো এই কোডগুলো আমরা আসলে খুব ইজিলি করতে পারি না। এখন যদি তোমাকে একটা কোড দেয় হচ্ছে, সাপোজ এই প্রবলেমটা হচ্ছে যেটা আছে, সেটার জন্য তোমাকে বলতেছে যে নাম্বারটা কি 2 দ্বারা বিভাজ্য। আচ্ছা, ইথের লেন্থটা যেন কিভাবে বের করে,
সে ভাই এসটিআর লেন এসটিআর লেন আছে। জি ভাই। তো আমি যদি চাই যে এই সংখ্যাটাকে আমার দুই ধারা বিভাজ্য নাকি, আমার কি একটা পুরো লুপ চালানোর কোনো প্রয়োজন আছে? কারণ দুইয়ের জন্য তো জাস্ট আমার লাস্টের ডিজিটটা ম্যাটার করতেছে, তাই না? তাই আমি জাস্ট লাস্টের ডিজিটটা চেক করবো যে এই দুইটা কি, লাস্টের ডিজিটটাকে আমার দুই ধারা বিভাজ্য নাকি। তখন আমি জাস্ট করবো কি নাম অফ নাম্বারে নিয়ে নিই। এই স্ট্রিং ডট এইচ হেডার ফাইলটা হয়তো লাগতে পারে। লেনের জন্য হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। নাহলে জানি না কোড ব্লকস আসলে প্রিফার করে কিনা বিল্ড ইন। দেখি, রান করে দেখি, আমার খেয়াল নেই যেটা। হ্যাঁ, লাগবে। তাহলে যে ডিভিজিবল আমরা, যেহেতু এটা অবশ্যই দুই ধারা ডিভিজিবল, যেহেতু দুই আছে, যদি আমি চেঞ্জ করে দিই এটা ওয়ান দিই, তাহলে কি হবে? কিছু শো কোনো করবে না, আউটপুটই আসবে না। কারণ আমি তো কিছু দেই নেই। জি। তো এই জিনিসগুলো খুবই ইজিলি করা যায়, তাই না? এখন এটা গেল তোমার, ধরো যে আমি যদি একটা প্রবলেম অন করি এখানে, তোমরা হচ্ছে কি সিম্পল যে ডিভিজিবিলিটির মাধ্যমে চারটা প্রবলেম সলভ করতে পারবা ইউনিয়ন। আমি এই জিনিসটা এখানে দিয়ে দিচ্ছি। ম্যাথস যাও, ম্যাথস যাওয়ার পরে হচ্ছে একদম নিচে নিয়ে চলে যাবে ডিভিজিবিলিটি টেস্ট। এখানে চারটা প্রবলেম আছে, চারটা প্রবলেম খুব ইজিলি হচ্ছে সলভ করতে পারবে। এখন এখানে একটা প্রবলেম হচ্ছে কি, যে তোমার সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে ডিভিজিবিলিটি রুলস জানা লাগতেছে, তাই না? তুমি দুইয়ের জন্য একটা ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করতেছো, দেন তিনের জন্য একটা, চারের জন্য একটা। ধরো সাপোজ তোমাকে হচ্ছে কি কোনো একটা প্রবলেমে বলা বলা হইতেছে যে 1 থেকে 100 পর্যন্ত সবগুলো একটা নাম্বার দিয়ে দিয়ে দিছে। সাপোজ যে তোমাকে দিয়ে দিছে, একটা নাম্বার একটা বলতেছে এন কি হচ্ছে গিয়ে 1 থেকে 100 পর্যন্ত সবগুলা নাম্বার দ্বারা ডিভিজিবল নাকি। তোমার সবগুলোর জন্য ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করা লাগবে, তাই না? ঠিক আছে। যদি এভাবে চিন্তা করি আসলে, তো এটা অনেকটাই কি অপটিমাইজ ওয়ে না, এটা আসলে তখন অনেক বড় লেন্দি একটা কোড হয়ে যাবে আমাদের। তো সেটার জন্য আমরা যে এটা টেকনিকটা ইউজ করি বা অ্যালগোরিদমটা ইউজ করি, সেটা হচ্ছে যে কোনো একটা এন এর জন্য আমরা যে নাম্বারটা কি হচ্ছে কি আমার আহ কোনো এন দ্বারা ডিভিজিবল নাকি, বা হচ্ছে কি সাপোজ একটা স্ট্রিং আছে আমার। স্ট্রিং বলতে হচ্ছে কি ওই নাম্বারটা, যেটা একটু আগে তো বললাম যে আমরা যেহেতু যখন নাম্বারটা অনেক বেশি বড় হয়ে যাবে, তখন আমরা ওটাকে স্ট্রিং এ নিয়ে নিব। তো একটা স্ট্রিং এর ভিতরে নিয়ে নিলাম, দেন হচ্ছে কি এই অ্যালগোরিদমটা ফলো করে আমরা জাস্ট সবগুলোর ক্ষেত্রে সেম জিনিসটাই হবে। তখন তখন আর হচ্ছে কি আমার দুইয়ের জন্য একটা ডিভিজিবিলিটি রুলস, তিনের জন্য একটা ডিভিজিবিলিটি রুলস, চারের জন্য একটা ডিভিজিবিলিটি রুলস অ্যাপ্লাই করার প্রয়োজন হবে। আমি যদি জাস্ট তখন এই রুলসটা ইউজ করি, এই রুলসটা অ্যাপ্লাই করার পরে জাস্ট লাস্টে চেক করলে হবে যে সামটাকে আমার ডিভি শূন্য আসতেছে না। এটার জন্য আমি একটা উদাহরণ দিই। সেটা হচ্ছে সাপোজ একটা নাম্বার বলো, আহ কত একটা নাম্বার বলো তোমরা, যে কোনো একটা নাম্বার, যে কোনো আরেকটা ডিজিট দ্বারা কি ডিভিজিবল হয় নাকি এটা বলো। 156। 156, কত নাম্বার দিয়ে এটা ডিভিজিবল নাকি ওটা চেক করবো বলো। 49। 49। তাহলে আমাদের এই কি অনুযায়ী কি হবে? ফার্স্ট হচ্ছে কি x সমান সমান এই নিবে, 1 আসবে, তাই না? x এর ভিতরে সামের ভিতরে কি হবে? সামের ভিতরেও 1 আসলো, দেন সাম মডুলো বাই n করতেছে। সামের ভিতরে সেম ওয়ে 1ই থাকে। দেন যখন এই ক্যারেক্টারের সময় আসছে সেকেন্ড ইটারেশনের সময়, তখন x সমান সমান আমার হয়ে যেতেছে 5। দেন সাম সমান সমান কত হবে? 1 ইনটু 10 ভাই যোগ 5, কত কি হবে এটা? 15। সাম সমান সমান 15 হয়ে যেতে। এখন তারপর এই থার্ড লাইনে আসার পরে কি হবে? 15 মডুলো বাই
49, তাহলে 15ই থাকবে তাই না? হ্যাঁ। তারপর থার্ড ইটারেশনে যাবে, যেহেতু এই 6 এখনো আছে, তো 6 এর সময় কি হবে, x সমান সমান হয়ে যাবে আমাদের 6। ওকে, তাহলে সাম সমান সমান কি হবে এখন? সাম সমান সমান হবে, আগে ছিল 15, 15 গুণ 10 যোগ 6, তাহলে কি হবে, 156 চলে আসছে। তাহলে আমাদের এই লাইনটাতে আসলে এখন শেষে, এটা যদি মডুলো করি তাহলে কি আসে, 49 কে দিয়ে একটু করো তো ক্যালকুলেশন। বাট এটা তো জিরো কখনোই আসবে না তাই না? না। জি ভাই, জিরো পসিবল। এটা অবশ্যই ট্রু তাই না, যে 156 কখনোই 49 দ্বারা ডিভিজিবল না। একটা নাম্বার বলে যেটা দ্বারা ডিভিজিবল, তাহলে সেটাও হয়ে গেছে। টু দিয়েই দেখি। 3 দেন 3। দিয়ে হয়, হ্যাঁ। আচ্ছা, ফার্স্টে কি হবে, x সমান সমান x সমান সমান 1। আমার আসবে 1, দেন সাম সমান সমান আসবে আবার আমার আগের মতো 1, দেন সেকেন্ড লাইনেও আমার 1ই থাকবে। থার্ড ইটারেশনে এসে আমার, সেকেন্ড ইটারেশনে এসে আমার সাম হবে কত, 1 ইনটু 10 যোগ 5 তাই না, 15 হচ্ছে। দেন 15 মডুলো বাই যদি আমি 3 করি, তখন কি হবে আমার, শূন্য। শূন্য, তারপরে কি হবে, আবার যাবে এটা, দেন x সমান সমান তখন হয়ে যাবে কি 6, তাহলে সাম সমান সমান কি, শূন্য ইনটু 10 যোগ 6, তাহলে সাম সমান সমান আসলে, কেটে দিই একটু, সাম সমান সমান আসছে আমাদের 6। এখন আমরা চেক করবো সাম মডুলো বাই 3, সাম মডুলো বাই যদি 3 করি তাহলে এটাও কি 0। তাহলে আমরা শেষে এসে চেক করতেছি সাম ইকুয়াল ইকুয়াল টু 0 নাকি, যদি 0 হয় তার মানে এটা ডিভিজিবল, আর 156 3 দ্বারা ডিভিজিবল, তার মানে আমাদের যে অ্যালগোরিদমটা আছে এটা কি সঠিক আছে। এটা কি বুঝতে ভাইয়া, পারছেন? ভাই, আমার একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি। এই অ্যালগোরিদমটা কি ভাইয়া বিগ নাম্বারের ক্ষেত্রে কাজ করবে, মানে যদি নাম্বারটা অনেক বড় হয়? হ্যাঁ, সেটার জন্যই তো বলতেছি, যখন আমরা স্ট্রিং এ রাখতেছি নাম্বারটা, এত বড় নাম্বার যেটা আমি লং লং ও রাখতে পারতেছি না। এখানে ভাইয়া আমরা হচ্ছে স্ট্রিং থেকে মানে ট্রাভার্স করে করে সেটাকে সাম করতেছি একটা সাম ভেরিয়েবল। এখন যদি একটা স্ট্রিং ধরলাম যে 10 সাইজ বা 12 সাইজ হয়, তাহলে সেটা কি ভাই সামের মধ্যে রাখা পসিবল হইতেছে কিনা? বুঝিনি কথাটা, আবার বল। মানে এখানে লেট এস বি এ স্ট্রিং, মানে আমরা এই লুপ থেকে বুঝতে পারতেছি স্ট্রিং এর মধ্যে যে নাম্বারটা আছে মানে ক্যারেক্টার ওয়াইজ, সেটাকে আমরা হচ্ছে মানে এক্সট্রাক্ট করতেছি এবং সামের মধ্যে যোগ করে রাখতেছি আর কি, সেই স্ট্রিং এর ক্যারেক্টার গুলো। তো সেটা কি সামের সামটা মধ্যে কি ওভারফ্লো হবে নাকি সেটা হ্যাঁ বলতেছো তাই তো? হ্যাঁ, সেটা বলতেছি ভাই আর কি। আচ্ছা আচ্ছা, সেটা সেটা হইতেছে কি, আমি দেখো প্রত্যেকবার হচ্ছে কি যে মডুলো করে দিতেছি, তো আচ্ছা। এনটা যেটা আছে তোমার ভ্যালু, এনটা কিন্তু তোমার রেঞ্জের ভিতরেই থাকবে। আর যখন তুমি মডুলো করে দিতেছো তখন কিন্তু এই যে সামও কিন্তু রেঞ্জের ভিতরেই থাকবে তাই না? ও আচ্ছা আচ্ছা। আমরা যখন মডুলো করি এন দ্বারা কোনো নাম্বার, কিন্তু রেজাল্টটা কি আসার সম্ভাবনা থাকে, শূন্য থেকে n-1 পর্যন্ত আমার রেজাল্ট আসবে তাই না, যদি কোনো একটা হ্যাঁ হ্যাঁ। নাম্বার দিয়ে হচ্ছে গিয়ে এন দ্বারা হচ্ছে গিয়ে মডুলো করি তাই না। তো এই কারণে হচ্ছে কি আমার সবসময় ওই রেঞ্জের ভিতরেই থাকবে, আর এন এর ভ্যালুটা সবসময় মোস্টলি দেখা যাবে যে 10⁻8 9, এর বেশি দেওয়া থাকবে না, মানে ওটা তোমার লং লং এ বা ইন্টিজারও হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা ভাই, কেবল বুঝতে পারছি যে মানে এখানে আইটারেশনটা তো মানে পুরাটাই হবে তাই না, এই যে হ্যাঁ, এক্স এটা এরটা পুরোটাই। তারপরে সামেরটা তারপরে, আচ্ছা আচ্ছা, আমি প্রথম দুইটা দুইটা আর কি বলতেছিলাম। তোমরা এই অ্যালগোরিদমটা জাস্ট ফলো করলে আসলে তোমরা হচ্ছে কি এখানে যে চারটা প্রবলেম আছে খুব ইজিলি হচ্ছে কি চারটা প্রবলেম সলভ করতে পারবে। ভাই, এটা এখানে যে হচ্ছে চারটা প্রবলেম খুব ইজিলি সলভ করতে পারবে। হ্যাঁ বলো, ইউ কিছু হান্ট। বলছিলা? আচ্ছা ভাই, ইউ হান্ট না এটা, ইউবিএ নাকি, বুঝলাম মানে অনলাইন জাস্টার কথা বলতে চাই। ইউভিএ ইউবিএ, ইউভিএ। ইউবিএরই হচ্ছে কি ইউহান থেকে প্রবলেম গুলো আচ্ছা থাকে। আচ্ছা আচ্ছা। ইউবিএ তে গিয়ে দেন হচ্ছে কি যে ম্যাথমেটিক্সে যাবা।
ডিভিজিবিলিটিটা এখন কি বুঝতে পারছো? হ্যাঁ খুব ভাই। ইজি একটা বিষয় না। আর এখানে সবগুলো প্রবলেম সেম প্রবলেম, চারটা প্রবলেম সেম সেম প্রবলেম। তারপরে যে জিনিসটা আমি দেখাতাম সেটা প্রাইম নাম্বারটা, আবার যে কালকে যেহেতু ছিল, প্রাইম নাম্বারটা কি সেটা তো আমরা কালকে একবার বলছিলাম, যে যেটা হচ্ছে গিয়ে এক এবং ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো ডিভিজন নাই, তাই না? আমরা এইভাবে বের করি। এই কোডটাকে আমার আবার এক্সপ্লেন করা লাগবে আজকে? যদি তোমরা চাও তাহলে এক্সপ্লেন করতে পারি আবার। আরেকবার একটু বইলেই দেন ভাইয়া, অনেকে নতুন আসছে আজকে। যেহেতু আমরা প্রাইমটা চেক করি, প্রাইম কিভাবে চেক করি, এখানে তো আবার ই আছে। তাহলে আমি কোড ব্লকস যে তো আমরা যেহেতু বলছি যে আমাদের প্রাইম নাম্বার কাকে বলে, যে যেটা হচ্ছে গিয়ে এক এবং ওই নাম্বারটা ছাড়া অন্য কোনো ডিভিজন নাই, মানে অন্য কোনো নাম্বার ধরো ওটা ভাগ শেষ হয় না, কেবল নিঃশেষে বিভাজ্য হয় না। তো সেটার জন্য আমাদের যে এই ওয়েব কোর্সটা আছে, যে 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত সবগুলো দিয়ে চেক করা যেটা কি ভাগ যায় না, এবং লাস্ট থেকে চেক করা যে আমার যে নাম্বারটা ছিল n, সেটা কি 2 এর চেয়ে বড় বা সমান নাকি। অনেক সময় হতে পারে যে নাম্বার যেটা দেওয়া আছে n, ওটা শূন্য, তখন ওটা তো আর লুপের ভিতরে আমার আসবেই না, তাই না? তো জি ভাই। সেটার জন্য আসলে এই লাস্টের কি বলে কন্ডিশনটা দেওয়া, শূন্য অথবা ওয়ানের যাতে তখন আর যাতে প্রাইম নাম্বারটার মধ্যে না দেয়। এই কোডটা তো এখন, এই কোডটা তো সবাই বুঝছো তাই না? এটা তো ইজি কোড একদম। এখানে যারা আছে তারা তো সবাই বুঝছো নাকি? ভাইয়া লাস্টের ওই রিটার্নের পার্টটা যদি একটু মানে রিটার্নের পার্টটা, আর একটু সিম্পলিফাইড করে দিতেন তাহলে ভালো হতো। এটা হচ্ছে কি মানে সেম এজ দিস, তো সেটাই বলতেছি আর কি। if n equal to 0 or n equal to 1, তার মানে কি এটা ফলস অলরেডি, মানে 0 আর 1 তোমার হচ্ছে কি ই না, প্রাইম নাম্বার না, তাই না? জি ভাই। আর জিরোর সময় বা ওয়ানের সময় তখন তো আমার এই লুপের ভিতরে এটা আসবে না, কারণ আমি 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত আমার লুপটা চালাইতেছিলাম। তখন জি তো ভাই। আমার এই লুপটা চলবেই না যখন 0 আর 1 হবে n এর ভ্যালু। সেটার জন্য আমি আলাদাভাবে একটা কন্ডিশন দিয়ে এটা দিচ্ছি বেস কেসটা, যে যে এটা 0 আর 1 এর সময় আমার ফলস সব সময়। তারপরে জাস্ট তুমি বলে দিতে পারো যে রিটার্ন। এই জিনিসটাই জাস্ট আমি ওইভাবে লিখছি আর কি, যে n এর থেকে n যদি আমার 2 এর থেকে বড় অথবা সমান। ফার্স্ট টাইম তো আমরা একটু এলাবোরেট করে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, সমস্যা নেই। তো এখন এতটুকু তো বুঝতে পারছো সবাই নাকি? হুম, জি তো ভাই। অনেক না জানি কে আছে ও, সব তুমি তো বুঝতে পারছো নাকি ভাই? হ্যাঁ ভাই, বুঝছি। অনেক কে আছে তাহলে আজকে? তো এই কোডটার কমপ্লেক্সিটিটা আমরা গতকালকে হচ্ছে গিয়ে আলোচনা করতেছিলাম, যে ও অফ এন, অর্ডার অফ এন, যেহেতু আমার 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত আমার কোডটা হচ্ছে গিয়ে ফর লুপটা হচ্ছে গিয়ে চলতেছে, তাই না? জি ভাই। হ্যাঁ। তো আমরা এই জিনিসটাকে অপটিমাইজ করছিলাম কিভাবে, যে ফার্স্টে একজন বলছিল যে n ডিভাইডেড বাই 2 করে দেন হচ্ছে গিয়ে আমরা স্কয়ার রুটের যে ভ্যালুটা পাইছিলাম, স্কয়ার রুটটা কিভাবে পেয়েছিলাম মনে আছে সবার? যেমন 30 এর থেকে একটু দেখে এবার, 1 2 3, তাই না? জি ভাই। স্কয়ার রুটটা কিভাবে পেয়েছিলাম, যে 1 এর সময় আমার যেই নাম্বারটা 1 দ্বারা বিভাজ্য, সেই নাম্বারটা 30 দ্বারাও বিভাজ্য হবে। যে নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য সেটা 15 দ্বারা হচ্ছে কি বিভাজ্য। নিঃশেষে বিভাজ্য হবে। 3 দ্বারা হলে সেটা 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তো এই কারণে আমরা n-1 পর্যন্ত পুরো সবগুলো চেক না করে জাস্ট হচ্ছে কি স্কয়ার রুট অফ n চেক করতেছিলাম। তা এখন আমার জাস্ট কমপ্লেক্সিটিটা ও অফ n থেকে কমে কি হয়ে গেছে, স্কয়ার রুট অফ n এ হয়েছে, চলে আসছে, তাই না? হ্যাঁ। Okay.
এই জিনিসটা যদি সবাই বুঝে থাকো তাহলে আমাকে এখন বলো যে তোমাকে হচ্ছে কি সাপোজ একটা নাম্বার দেওয়া আছে n, n দেওয়া আছে যে লাইক 30, যেটা চিনতেছিলাম আমি। n এর যতগুলো ডিভিজর আছে, ডিভিজর যে যেটা আমি একটু আগে বের করতেছিলাম, ওই যে 1 2 3 5 6 10 15, এই নাম্বারগুলো আমি যেতেছি তোমরা শো করে দেখো, এটা কি পারা যাবে? ডিভিজর গুলা বের করবো আমরা, just কোন একটা নাম্বার এনে ডিভিজর গুলা বের করবো, এটা কি পারবা এই সেম আইডিয়া থেকে? কি বের করা যেতে পারে? মানে একটু চিন্তা করা লাগবে। মানে নেইবে অ্যাপ্রোচটা কি আগে, সহজ চিন্তাটা আগে করো জাস্ট, তাহলে তো হবে। সহজ চিন্তাটা কি হতে পারে? মানে এখানে এক এক থেকে 30 পর্যন্ত লুপ চালায় দিব, যেটা 30 হ্যাঁ, দিয়ে আর কি ভাগ যাইতেছে, তারপরে সেগুলো প্রিন্ট সহজ করে দিব। সহজ চিন্তাটা তো ওইটাই যে এক থেকে শুরু করে 30 পর্যন্ত, যেটা হচ্ছে গিয়ে এই জায়গায় আমরা করতেছিলাম, বা হ্যাঁ, এখানে আমার কোড আছে already। হ্যাঁ, যেটা জিরো আসবে আর কি। এক থেকে শুরু করে আমি এন পর্যন্ত চেক করতেছিলাম, যদি মডুলো 0 হয় তখন আমি প্রিন্ট করতেছিলাম আর কি, তাই না? এটা কমপ্লেক্সিটি কত তাহলে, ও অফ এন। হ্যাঁ, দিবেন। বাট আমরা অলরেডি প্রাইমের সময় জানি যে আমরা স্কোয়ার রুটের একটা আছে, সেটা ইউজ করলে আমার কমপ্লেক্সিটিটা কি স্কোয়ার রুট অফ এন এ চলে আসবে। আমি ওই জিনিসটা কি ইউজ করতে পারি না এই জায়গায়? দিবেন। এই জিনিসটা কিন্তু হচ্ছে কি ইউজ করে আমরা এইভাবে করতে পারি। যদি এন মডুলো বাই আই হয় তখন হচ্ছে সেম ওয়েতে যেটা 30 এর সময় ছিল, 1 2 3, যদি n মডুলো বাই 2 ইকুয়াল টু 0 হয়, যদি সাপোজ 1 এর সময়, আর n ডিভাইডেড বাই i, যেটা কত হবে, 30 ডিভাইডেড বাই 1, তাহলে 30 হতো, যেটা 1 এর সমান না, তখন তাহলে আমার এটা 1 ও প্রিন্ট করবে, এর সাথে সাথে 30 ও প্রিন্ট করবে, তাই না? প্রিন্ট করে দেখে। এখানে বাকি যেগুলো আছে সেভাবে কিভাবে হ্যান্ডেল করব, মানে এখানে স্কোয়ার রুট পর্যন্ত যে নাম্বার গুলো আছে সেগুলোর মধ্যেই চেক করতেছে। হ্যাঁ, এটার জন্য তো একটা এক্সট্রা একটা লুপ দিচ্ছে, দেখো যে আচ্ছা, সংখ্যাটা n এর সমান না, দেখো এই জিনিসটা আমি প্রাইম নাম্বার কেটে দিতেছি তাহলে। প্রবলেম কি দেখতেছো কেউ নাকি? ফাংশনে পাস করা হয়েছে নাকি? হ্যাঁ, ম্যাথ ডট এইচ লাগতে পারে স্কোয়ার রুট এইচ। অনেকদিন না, সি এর প্রতি যেটা যেটা প্র্যাকটিস যেটা নাই, তো আমিও বুঝতেছি ভুলে যে এটা গেছি। মেবি কোনো একটা এক্সট্রা ক্যারেক্টার চলে আসছে, আহ, এক্সট্রা ক্যারেক্টার। মানে ম্যাথ.h অ্যাড করে দেখেন এটার ফাইল। দিলেও হওয়ার কথা, কোড ব্লকসে তো দিয়ে দেয়। সি আউট ইন্ডেল সিতে নাই। ও হ্যাঁ হ্যাঁ, আরে প্লাস প্লাস। ইফেক্ট অফ সি প্লাস প্লাস।
ভাই লিমিট ইকুয়াল টু এসকিউআরটি এন প্লাস ওয়ান কেন নিছিলেন একটু আরেকবার বললে ভালো হতো। প্লাস ওয়ানটা রাখছি জাস্ট হচ্ছে কি তোমার কি বলে প্রিসিশন এররটা যাতে না হয়। অনেক সময় হচ্ছে কি স্কোয়ার রুট এন যেটা হবে যে ফ্লোটের থেকে আমরা যখন ইন্টিজারে যাই তখন কি হয় যে কমায় দেয় না, ফ্লোরে নেয় না। সাপোজ তুমি হচ্ছে কি থাকে 3.4 থাকে, তখন তোমার ইন্টিজার নিলে কি দিবে, 3 দিবে না। হ্যাঁ হ্যাঁ। সেটার জন্য হচ্ছে কি আচ্ছা আমরা ফোর এক নিতে হবে। বাড়ায় নিচ্ছি, 4 নিতেছে। ওকে ওকে। এখন জাস্ট ওই যে অর্ধেকটাই আসছে, তারপরেরটা আর আসে না। সেটার জন্য আমরা কি করতে পারি যে কি কি ছিল, 1 ছিল, 2 ছিল, 3 ছিল, 5 ছিল, 6 ছিল, 9 ছিল, 10 ছিল। হ্যাঁ, তো যেই সংখ্যাটা 1 ধারে ডিভিজিবল সেই সংখ্যাটা 30 ধারেও কি ডিভিজিবল। আমাদেরকে 30টা কিভাবে বের করতে পারি এখানে, if n divided by i, 30 ভাগ হচ্ছে গিয়ে i 1, তার মানে কত 30 আসবে। এটা যদি ইকুয়াল ইকুয়াল টু না হয়, নট ইকুয়াল টু i, তার মানে কি এই দুটো নাম্বার ভিন্ন ভিন্ন। কারণ অনেক সময় হতে পারে যখন তুমি হচ্ছে কি 16 ক্ষেত্রে চেক করবে, 16 ডিভিজিবল থেকে 1, 2, 4, 4, 8, 16, তাই না? যখন তুমি এটা ক্ষেত্রে চেক করো তখন তো এটার সাথে এটা আছে একটা আলাদা, আর এটার সাথে এটা একটা আলাদা, আর এই দুইটা তো সেম ডিভিজিবল। তো জি। দুইটা তো প্রিন্ট করার প্রয়োজন নেই, তো সেটার জন্য আসলে এই কন্ডিশনটা দিয়ে রাখবো যে যাতে হচ্ছে কি এটা যে ডিবি ভাগ করলে যে ইটা আসে ভাগফলটা, এই দুটো কি ইকুয়াল না। যদি ইকুয়াল না হয় তার মানে হচ্ছে কি আমার আরেকটা ডিভিজর আছে এখানে। আমি সেটা print করছি। এখন সবগুলো দেখানোর কথা, তাই না? যে একের সময় 30, দুইয়ের সময় 15, তিনের সময় 10, পাঁচের সময় 6, ছয়ের সময় 5, বাট এটা এক্সট্রা ছিল, তাহলে আমরা কি করবো, স্কোয়ার রুটই রাখবো সবসময়। এখন ঠিক আছে, ঠিক আছে। আর যদি আমি 16 দিই তাহলে এক 16, 2 আর 4, ঠিক আছে। কিভাবে ডিভিজনটা বের করবো সেটাও দেখাই দিলাম স্কোয়ার রুটে, বুঝছো? জি, বুঝছি। ডিভিজনেরও কিছু প্রবলেম আছে এই জায়গায়। কোথায় যেন দেখছিলাম, ডিভিজনস একটা আছে, খুবই ইজি এইসব প্রবলেম গুলো। দেন এখানে আরো প্রাইম নাম্বার যে ইগুলো দেখেছিলাম, এই প্রাইম নাম্বারে এখান থেকে তোমরা ইগুলো সলভ করতে পারবা। জাস্ট ওই প্রাইম নাম্বারটা স্কোয়ার রুটের যে ইটা আছে ওই অ্যালগোরিদমটা ফলো করলে জাস্ট হচ্ছে কি এখান থেকে অনেকগুলো প্রবলেম সলভ করতে পারবা। আর হচ্ছে কি আরেকটা কন্টেস্ট হচ্ছে কি আমি দিয়ে দেবো, যেখানে হচ্ছে কি আহ এখান থেকে কিছু প্রবলেম দিয়ে আমি মেজাজ একটা কন্টেস্ট দিয়ে দেবো তোমাদের, এখান থেকে কিছু শিখতে হবে, প্রবলেমগুলো সলভ করলে ভালো হবে। এখন আসি হচ্ছে কি তোমাদের সিভে, যেটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম ছিল। ইয়া, অনেক কিছু কি হয়ে যেতেছে, মাথার উপর দিয়ে যেতেছে নাকি আবার, মাথার উপর দিয়ে গেলে বইলো একটু আস্তে করলে ভালো হতো ভাই। মানে কি এখন কি তাহলে সিভটা কি দেখাবো নাকি পরে দেখাবো? কোনটা এটা? সেফ? সিভটা, হ্যাঁ সিভ হবে যেটা এটা আছে। একটু পরে দেখাইলে মনে হয় ভালো হয় আমার জন্য। এখন শুরুতে যেগুলো দেখাচ্ছি তাহলে এই প্রবলেম গুলো সলভ করতে থাকো, এগুলোর আন্ডারে যে ইগুলো ভাইয়া, আছে। একটা প্রবলেম যদি মানে আপনি মানে একটু পিক করে সলিউশন করে দিতেন, বাকিগুলো হ্যাঁ আমরা হ্যাঁ, করতাম। সেটাই সেটাই।
যেমন তাহলে প্রিভিয়াস টিপিজেরও একটা দেখে, তাই না? হ্যাঁ প্রিভিয়াস দুটো টপিক থেকে একটা একটা প্রবলেম আপনি একটু মানে মিডিয়াম লেভেলের, যেটা প্রথম দিকে না, মানে মাঝখানের ইয়া লেভেলের গুলো লাগবে, আপনি এটা একটু হচ্ছে কি একটা প্যারা যায়, ইয়া লাগবে। একটু ভাইয়া দেখান আর কি, তাই ভাইয়া ক্লিয়ার আমি হবে যে দেখতেছি, কিভাবে কেমনে কি করতে হয়। তাহলে এখান থেকে আসি সব যে অনেক প্রবলেম। সময় অনলাইন জাজের ব্যাপার স্যাপার ভাইয়া মানে মাথার উপর দিয়ে যায় মাঝে মাঝে। হ্যাঁ, ইউপিআই তে অনেক সময় অনেক ঝামেলা করে, যেটা হচ্ছে গিয়ে সিতে দিলে ই সাবমিটার কি বলে অ্যাকসেপ্টেড হয় না, সি প্লাস প্লাস দিলে অ্যাকসেপ্টেড হয়ে যেতেছে। হ্যাঁ জি হ্যাঁ, ভাই, আমিও এরকম ভাই এগুলা ফেস কাহিনী করছি। আছে। আমার একটা প্রবলেম ভাই, মানে জাস্ট পুরোনো জাজ মানে তো এই কারণে প্রবলেম। কি ভাই, বলছো? এইটার ইন্টারফেস দেখে ভাই আমার কেমন যেন লাগছে মুনসার যখন অনেক পুরোনো করাইতো। জাজ, এটা অনেক পুরোনো জাজ। প্রবলেমটা কি বলতেছে, ওই সে কিছু না যায়, ডেভেলপ নাই সাব প্ল্যান ডেভেলপ, সো দ্যাট সেখানে রিকার্সনের ইউজ আছে। তোমাদের কাছে রিকার্সন দেখেছে? দেখাইছিল। দেখাইছে, কিন্তু এটা অনেক রিকারশন তো আসলে ইউজ, ঝামেলা। মানে কি বলা যায়, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, তারপরে হচ্ছে রিকারশন ক্লিয়ার হয়, আর ক্লিয়ার হয় না। হ্যাঁ হ্যাঁ, রেকারেন্স ফাংশনটা বিল্ড করতে নাম্বার গেলে গাম এটা বের হয়ে থাকে, যায়। মাল্টিপল অপশন আছে, এটা একদম ইজি। যে তোমাকে হইতেছে একটা নাম্বার দেওয়া থাকবে, আর বলতে হবে যে নাম্বারটা কি 11 দ্বারা ডিভিজিবল নাকি। আচ্ছা। ঠিক আছে? তো এই যে দেখো, তোমার 1000টা ডিজিট থাকতে পারে তোমার যে নাম্বারটা দেওয়া থাকে। এখানে তো ছোট দেওয়া আছে, বাট তোমার যে নাম্বারটা সেটাতে 1000টা ডিজিট থাকতে পারে। তো অবভিয়াসলি এটা তুমি লং লং এ নিতে পারবে না, তাই না? জি তখনই ভাই, তোমার হচ্ছে স্ট্রিং এ নিতে হবে। স্ট্রিং এর ইউজ করতে হবে। আমরা একটু করি, দাও সিটি করি নাকি? জি ভাই, সিতেই করি। কিছু বুঝছো? ইনপুট ফাইল সাবজেক্ট প্রসেসের মতো। আমার ইনপুট নেওয়া ঠিক আছে নাকি একটু বললে, আমি যেহেতু সি অনেকদিন ইউজ করি নাই, একটু বললো। এখন আমাকে চেক করতে হবে যে নাম্বারটা কি 11 দ্বারা ডিভিজিবল। সর্বপ্রথম আমাকে দিতে হবে কি, সাম দিতে হবে 100 সবাই একটু দেবে। আচ্ছা, আমাদের কিন্তু অ্যাস্ট্রাল লেটটা ইউজ করা লাগে না রুটে, সেটা জানো? হুম। যদি আমরা এটা ইউজ করি, জি ভাই, নাল ক্যারেক্টার যদি ইউজ করি, হ্যাঁ। আমরা এটা ইউজ করতেছি 100 কি আমাদের আই সাম সাম 11, যেটা 11 ধারা মাল্টিপল নাকি সেটা চেক করতে হবে। তারপরে করতে বলছে সেটা দেখি এখন।
ফরম্যাট করছে। আচ্ছা, আমার ইনপুট বা আউটপুট কি বলে যে ইনপুট আউটপুট নাও ঠিক আছে না সিটি স্ট্রিং এ? স্ক্যানএফ এর ওইখানে বিবাহ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। বিবাহ এইভাবেই তো নাই ভাই, এখানে সম্ভবত এই মানে ট্রু দিলে কাজ করে না, মানে ইনফাইনাইট ইনপুট নেয় না ওয়ান দিয়ে দিই, হয়তো এই ইউবিএ তে ওয়ান দিলে তো নিবে। নেওয়ার কথা। ছিল ওয়ান ওয়ান টু ছিল, ওয়ান ওয়ান টু ইজ নট ওয়ান ওয়ান টু করছে। মাল্টিপল। ভাইয়া ওইটা কি মানে লুপের ভিতরে ওইটা কি নট ইজ ইকুয়ালস টু জিরো ক্যারেক্টার নাকি নাল ক্যারেক্টার ওটা আর কি? কোনটা স্ল্যাশ দিয়ে এটা কথা বলতেছিল না? আমি আমি নিজেও ভুলে গেছি ওটা বলো। এটা না নাম ক্যারেক্টার মানে শেষের যে ক্যারেক্টারটা থাকে এটা থাকে। কোনো সিনট্যাক্সটা আমিও ভুলে গেছি ভাইয়া। ট্রাই করে দেখি, রান করে দেখি। মারতে পারো, ঠিক আছে। ওইটার জন্য বুঝতে পারছি 3038 মাল্টিপল 7 1 1 2 মাল্টিপল, ঠিক আছে, তাই না? এখন আমরা দিয়ে দেখতে হবে। ল্যাঙ্গুয়েজও কি সিলেক্ট করতে দেয় না নাকি? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। কম্পাইলেশন Violation. এখানে ঠিক ছিল না? সিনট্যাক্স গত ভুল থাকলে মনে হয় কম্পাইলেশন এররটা বলে। না না, কম্পাইলেশন এর কি বল এটা ভাইয়া ওরা? মানে লুপের ভিতরে ইন্টিজার ইউজ করছেন তো তার লেগে আমার অনেক হয়েছে এটা। এটা ওয়ানটা না না, এই যে ভেতরে ফর লুপের মধ্যে ইন্টিজার ইউজ করছেন, মানে ইন্টিজার আইটা আগে ডিক্লেয়ার করে দেওয়া লাগে। না এটা তো হয় এমন করলে হয়। না না, এটা ইউভি তে কম্পাইলার এরর আসে, আমার আইসে অনেকবার এটার জন্য। আচ্ছা তিনটা সেভ কোডে মনে হয় এরকম আইছিল। বললাম, যাও তোমাদের কথা মতো। দেখা যাক, হইতেও পারে। আইটা আমার ডিক্লেয়ার ইন্টারনেট আইটা কি ডিক্লেয়ার করছেন তো ইন্টিজারে? সুপার হ্যাঁ ভাই, স্লো। হইতেও আমার পারে কথা কারণ কি ওই যে কেটে হ্যালো। কেটে যাইতেছে নাকি তোমাদের কাছে? না ভাই ঠিকঠাক। তাই না? এত slow। এখানে অনেক আগের কম্পাইলার দেওয়া তো এর জন্য হইতেও পারে, বলা যায় না।
আবার ভুল। চেক করতেছি নাকি। ভুল আসছে তো, তাই না? হুম। Application related করতে। করছি না এই কাজটা। এটা একবার সাবমিট হচ্ছে। ভাই আইটা কি উপরে ডিক্লেয়ার করে দিছিলেন? আইটা তো ডিক্লেয়ার করে দিতে হবে। ডিক্লেয়ার করছে, বাট হচ্ছে কি তোর একবারই হচ্ছে। এরা মাঝে মাঝে হয়, ফিরে দিতে হবে আবার, না আবার দিলে হবে। রং অ্যান্সার। আইটা মেবি ডিক্লেয়ার করেন নাই ওই যে আই ইয়ের তো মধ্যে। ডিক্লেয়ার করেন নাই ভাই আপনি উপরে। হ্যাঁ, এই যে উপরে করছে। না না, না, ইন্টিজার ও ও আচ্ছা এটা আচ্ছা, করাই আছে। একসাথেই করে ফেলা হয়েছে, এটা ঠিক তো আছে। ঝামেলা হওয়ার কথা না। ভাই আমার কাছে এখানে মনে হইতেছে, আচ্ছা জিরোটা কি ভাই বুঝাইতেছে যে আমরা জিরো যখন ইনপুট নিব তখন মানে ই হয়ে যাবে, ইনপুটটা নেওয়া শেষ ফার্স্ট হবে। ক্যারেক্টারটা যখন আবার জিরো থাকবে তখন আসলে আমি ব্রেক করে দিতে আসি। আরেকটা করতে হবে। সেম জিনিস আসবে, তাই না? লেন ডিক্লেয়ার করা হয়। মাল্টিপল ছিল। টার্মিনালে তো ঠিকঠাকই আসতেছে, এখানে কি বলি। আউটপুট প্রোগ্রাম শেয়ার ইন্ডিকেট দ্যাট দ্য each of the number is a value. আচ্ছা ভাই, ওরা কি ভাই এমন ইনপুট প্রোভাইড করতেছে যেটার মানে প্রথমে জিরো থাকতে পারে? সেটার জন্য তো এখন হচ্ছে কি আবার লেন্থটা নিয়ে নিচ্ছে। বিন্দু বিন্দু। ওটা তো দেওয়ার কথা না, তাই না? কারণ কোন নাম্বার ফার্স্টে জিরো থাকলে তো ওটা তো তো জিরোই। মানে
অনলাইন জার্স তো অনলাইন মানে করোনার অনেক কিছু সময় সি ভরপুর প্লাস প্লাস থাকতে আবার পারে। দাঁড়াও, এটা তো না হলে তখন সি প্লাস প্লাস তখন ওটাই ছিল প্রবলেম যেটা বলছি। কোডটা এই আরেকবার কোডটা একটু। একটু দেখি। আচ্ছা আচ্ছা। ফার্স্ট হচ্ছে কি জিরো দিতেছিল মোস্ট। হ্যাঁ, পেলে বললাম বিশ্বাস নাই ভাই ওদের। তোমার এটা হইতেছে কি জাস্ট চেক করতেছে ডিভিজিবিলিটি। n equal to 1 দ্বারা কি বুঝাইছেন ভাই? n ইকুয়াল টু 1 যখন তোমার হচ্ছে কি স্ট্রিংটার লেন্থটা 1 হবে, তোমার স্টেয়ারটা সমর্থন দিয়ে দিচ্ছে হচ্ছে কি অনেক সময় হতে পারে না, এটা দিয়ে দিছে। যদি আমি n ইকুয়াল টু 1 না দেই তখন কি হবে, ফার্স্টেরটা জিরো পাইলেই ও হচ্ছে ব্রেক করে দিবে, তাই না? বাট আমি জিরো 1 করে দিচ্ছি, যখন হচ্ছে কি লিস্ট যখন আমার স্টেয়ার এটা থাকবে তখনই হচ্ছে কি আমার ব্রেক হবে। বুঝছো ভাইয়া? আরেকবার একটু বোঝাতেন ভাই, না বোঝামিল বলতেছি লাগতেছে। মানে n ইকুয়াল টু 1 বলতে জাস্ট আমি লেন্থটা চেক করতেছি আমার স্ট্রিং এর। যদি হচ্ছে কি এক লেন্থেরই হয় তখন হচ্ছে কি এটা ব্রেক করবে ফার্স্ট এটা। আর যে ওদের শুধুমাত্র স্ট্রিং 11 এর জন্য? মানে এটা ইলিমিনেটটা, মানে এটার সাথে এটার কোনো সম্পর্ক নাই ইলিমিনের সাথে। কি কোনো নাম্বার? ইভেন্টটা এতটুকু হলো যে ওরা ওদের প্রবলেমে বলে দিছে যে আমার যে নাম্বারটা দিছে ওরা সেটাকে 11 ধারা ডিভিজিবল নাকি, সেজন্য আমি 11 ধারা কি মডুলো করতেছিলাম। আর এটা হইতেছে গিয়ে যে কন্ডিশনটা যে কতক্ষণ পর্যন্ত আমি ইনপুট দিতে থাকবো। হ্যাঁ, তাহলে এটার সাথে যে ওই যে n equal এখানে to তোমার 1। ওদের ইনপুট ফাইলে ছিল এরকম কিছু একটা ছিল, তখন যদি আমি এই 1 না দিতাম তখন তো আসলে এরর দিতেছিলাম আমার রং অ্যান্সার, কারণ এটার পরও অনেকগুলো নাম্বার আছে, ওরা আসলে এটাকেও কাউন্ট করতেছে। বুঝতে পারছো? এই জন্য হচ্ছে কি আমি আরেকটা কন্ডিশন এড করে দিলাম যে হচ্ছে কি যদি এক হয়, এক যখন আমার ক্যারেক্টারটা এরকম হয় স্ট্রিংটা যদি এরকম হয় তখন হচ্ছে কি জাস্ট ব্রেক করবে। ফার্স্ট ক্যারেক্টারটা জিরো প্লাস হচ্ছে কি আমার লেন্থটা হবে 1। মানে এটার পসিবল ইনপুট ভাই শুধু এইটাই হইতে পারে, মানে ইফ এর ওরা মধ্যে ওনারা যেটা ওনারা আছে। এখানে বলে দিছে যে ওনাদের এই প্রবলেমটাতে ওনারা এখানে বলে দিছে যে কখন হচ্ছে কি টার্মিনেট করতে। লাইন কন্টেইনিং জিরো এটা বলে দিছে। এটা এটা বলে দেওয়ার কারণে হচ্ছে কি আমাদের কন্ডিশন টাইপ করা হচ্ছে। এখন বুঝছো নাকি হ্যাঁ বুঝছি, বাট একটু মানে ডাউট আছে। কোনটা নিয়ে? ব্যাপারটা হচ্ছে ওরা এখানে জিরো বলে দিচ্ছে এজন্য জিরো নিছেন, মানে একটু কোডটা অন করেন। ওরা যদি বলে দিত অন্য কোনো কিছু তখন আবার অন্য কোনো কিছু। ভাই একটু কোডটা ওপেন প্লাস করতেন। প্লাসে মেবি এত প্যারা নেওয়া লাগে না, স্মৃতির মনে হয় যে এত প্যারা। তাহলে নাম্বার আর কি জিরো। ডিভিজিবলের কিছু দেখানো লাগবে নাকি ভাই? ভাই একটু কোডটা ওপেন করতেন, তাহলে বাকি তিনটা তোমরা সলভ করতে পারবে না নাকি? একটু দেখি। যে বাকি, হ্যাঁ পারার কথা অ্যাটলিস্ট, কারণ সবগুলো সেম। বললাম যে ভাই কোডটা একটু ওপেন করেন, একটু দেখি। ওটা আমি দিয়ে দিতাম। আচ্ছা।
দেখো এই জায়গায় করতে পারবো তো। ও সরি, এখানে maybe একটা এরর আছে, যেটা এটা এই লাইনটা কেটে দিও, 8 নম্বর লাইনটা। ওকে ওকে। যেটা ওই যে তুমি বলছিলাম মতো দেখেছিলাম। আচ্ছা। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক, নাকি তোমরা ওই প্রবলেম গুলো সলভ করতে থাকো, আর প্রাইম নাম্বার রিলেটেড যে প্রবলেম গুলো আছে ওগুলো সলভ করতে থাকো। ঠিক আছে ভাইয়া? ওকে ভাই। আর শরীফুল আসছো নাকি? শরীফুল ভাই অন করে মনে হয় চলে গেছে। আচ্ছা, ঠিক আছে তাহলে এন্ড করে দিলাম সবার জন্য। আচ্ছা আচ্ছা ভাই।